মূলত জেকে লাইফস্টাইল হচ্ছে একটি জীবন বিধান। এখানে অন্যান্য জায়গার মতো ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় না। তো এখানে ডাক্তার একজন দেখে আপনাকে চিকিৎসা দিবে, তো এই ধরনের অ্যাকচুয়ালি কোনো নেই, কোনো সিস্টেম নেই। তো এখন আমাদের মনে করেন যে এখানে যারা ভালো হয়েছেন তারা নিয়ম মেনেছেন, মেনে ভালো হয়েছেন। তো নিয়মগুলো আমরা এখন আলোচনা করব। তো রুগী হয় একটা মানুষ কিভাবে? ধরেন যেই খাবারগুলো আমরা প্রতিদিন খাই সেই খাবার যদি তৈব খাবার না হয়, ধরেন কোনো খাবার আছে যেখানে কেমিক্যাল আছে, যেমন আমরা যে ভাত খাই সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, জমির হেভি মেটাল এগুলো পাওয়া যায়। তাহলে এই ভাত খেয়ে আমরা না চাইতেই অনেকগুলো কেমিক্যাল খাচ্ছি। তা এখন এই যে খাচ্ছি, তো এখন মনে করেন যে আমাদের ধরেন সুস্থ থাকার জন্যে আমরা ভাত খাই, রুটি খাই, খাবার থেকে আমাদের শক্তি হয়। এখন ভাত খেতে গিয়ে আমি যদি কেমিক্যাল খাই, এখন এই কেমিক্যালগুলো দেখাও যায় না। আর এটা একদিন খেলে যে কিছু সমস্যা হবে এরকমও না। এগুলো হচ্ছে বছর বছর মানুষ যখন এই খাবারগুলো খাচ্ছে, তারপর খেতে খেতে আস্তে 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 তার এগুলো ধীরে ধীরে কেমিক্যালগুলো তার ক্ষতি করছে। এগুলো হচ্ছে স্লো পয়জন, আস্তে আস্তে কাজ করে। তো ধরেন রুটি খাচ্ছে, রুটির ভিতরেও কেমিক্যাল খাচ্ছে, একই রকম। তা আমরা তো আর এই বিষয়গুলো সচেতনভাবে জানি না। তা এখন আপনি বলতে পারেন যে আমরা খাবো কি? ভাতও খাবো না, রুটিও খাবো না, তাহলে কি খাবো? সবজি খাবো। তো সবজি হচ্ছে হাইব্রিড, সেখানেও কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, হেভি মেটাল সেটার মধ্যে আছে। তাহলে তেল কি খাবো? সয়াবিন। তো সয়াবিনটা হচ্ছে ওখানে এমন একটা তেল যেখানে হেক্সেন আছে, এটাকে নিউট্রালাইজ করা হয়, ডিগাম করা হয়, উইন্টারাইজ করা হয়, হাই হিটে টেম্পারেচারে এটা প্রসেস করা হয়, হাই প্রেশারেও। তাহলে এখানেও দেখা যাচ্ছে প্রবলেম। তাহলে কি খাবো? দুধ খাবো, গুঁড়া দুধ, সেটারও প্রবলেম। চিনি, চিনি তো এখন হোয়াইট পয়জন অনেকেই জানে। সাদা লবণ, সেটার মধ্যেও প্রবলেম। লবণকে আয়োডাইজড করতে যায়, সেই লবণের ভিতরে অনেক তাপ দিয়ে সেটাকে আবার আয়োডিনযুক্ত করে আবার সেই ওই লবণের যে ভিতরে যে অন্যান্য খনিজগুলো ছিল, মিনারেলসগুলো ছিল, সেগুলোকে শেষ করা হয়েছে। তো এখন সাদা লবণ খাচ্ছেন। এরপরে আপনি যদি বলেন যে ডিম খাবো, তো এখন ফার্মের ডিম যদি খাই, তো মুরগি কি খায়? ফিড খায়। তো ফিডের ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। মুরগি একটা জায়গায় বেঁধে রাখা হয়, ওখানে কোনো রকম দেখা গেল অনেক জায়গায় আছে যেখানে পরিবেশ ভালো না, আর ওদেরকে বাইরে যে ঘোরাফেরা করবে, রোদে যাবে, এ ধরনের কোনো সিস্টেম নেই। তো এই মুরগির ডিমগুলো আমরা খাচ্ছি, এবং এগুলো আমরা সচেতনভাবে কখনো ভাবিনি আসলে যে আমরা রুগী যে হচ্ছি তার পেছনে তো অনেক কারণ আছে। আমরা যে রাত জাগি, টেনশন করি, সেটা একটা কারণ। ব্যায়াম করি না, সেটা আরেকটা কারণ। অলসতা, বিলাসিতা, সেটা আরেকটা কারণ। বারবার খাওয়া, সেটা আরেকটা কারণ। কায়িক শ্রম না করা একটা কারণ। রোদ্রে না যাওয়া, ঘাসে না হাঁটা। কিন্তু ধরেন আগে মানুষ যে ডিম খেত, দেশি মুরগি বা হাঁসের ডিম, তো এখন আমরা যে ডিম খাচ্ছি সেটা কি এক নাকি? নাকি একই ডিম? তাহলে এখন আপনি তো ডিম তো খাইতে হবে, এখন ফার্মের ডিম খেলেন, যা পাইছেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো বাজারে অর্গানিক ডিম পাওয়া যায়। তো বাংলাদেশে সবই সম্ভব। তো বাংলাদেশে সুপার শপে নাকি অর্গানিক ডিম পাওয়া যায়। তো যারা অর্গানিক সম্পর্কে কিছুই জানে না, এদেরকে বোকা বানানো সহজ। এদেরকে বোকা বানানো সহজ। এখন ফার্মের মুরগির পেট থেকে যদি অর্গানিক ডিম বের হয়, তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো কয়দিন পর গরুর পেটে মানুষের বাচ্চা হইব, মানে ব্যাপারটা এরকম আর কি। তো এখন খুবই বাজে অবস্থা। তো এইগুলো সম্ভব হচ্ছে বাংলাদেশের কারণে। এখানে মোটামুটি দেখেন মলের যে জীবাণুগুলো সব আছে ফুচকার মধ্যে, ড্রেনের পানি দিয়ে বানায়। এবং একটা মেয়ে তো দেখেন হেপাটাইটিসে মারাও গেল, কারিনা। তো এই যে লিভারে নানান প্রবলেম হচ্ছে, এখন লিভারে অনেকের সিরোসিস হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। তো অল্প বয়সে মানুষজন এখন মরে যাচ্ছে।
তো এগুলো থেকে আমরা শিখছি না। আমাদের বাচ্চারা কিন্তু ওই ফুচকা খায়, আমাদের বাচ্চারা কিন্তু ওই চটপটি খায় এগুলা, এবং খুব ভালোবেসে খায় তারা। কারণ মানুষ অ্যাকচুয়ালি রুগী হতে খুব ভালোবাসে। অনেকে আছে তারা ভালোবেসে রাত জাগে, সারাদিন ঘুমায়, এটা তারা ভালোবাসে। তো নিজেকে ধ্বংস করতে তার খুব মজা লাগে। তারপর কনসিকুয়েন্সে যে কেউ মারা গেল, কেউ সাফার করতেছে, তো এগুলো তো হচ্ছে পরবর্তী কনসিকুয়েন্সেস। তা এখন আপনি ধরেন মাছ খাবেন, তা এখন চাষের মাছ খেলে সেই ফিড খাওয়ানো মাছ, মুরগির মাংস খেলে ধরেন সেই ফিড খাওয়ানো মুরগির মাংস। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।